ভালো রেজাল্ট করে তার পিতা মাতা যতটুকু সন্তুষ্ট হন তার চেয়ে কোনো অংশে কম সন্তুষ্ট হন একজন শিক্ষক। খালি শিক্ষকের অবদান কিন্তু অনেক বেশি। এমনও হয়েছে শিক্ষক ছাত্রকে বেত্রাঘাত করেছে, অভিভাবকের শিক্ষককে অপমান করেছে, ওনাকে জেলখানায় ব্যবস্থা করেছে। আমি বলবো যারা এই কাজটি করেছেন তারা একেবারে অপদার্থ, এদের মতো অভাগা আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা মর্যাদাবান, যারা মর্যাদা দেওয়ার মতো যোগ্য, তাদেরকে মর্যাদা দিতে হবে। শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে হবে। শিক্ষকদের শুধু ছাত্রী শ্রদ্ধা করলে চলবে না, ছাত্রীর পিতা মাতাকেও শ্রদ্ধা করতে হবে। সে আমার ছেলেকে লেখাপড়া করাচ্ছে, আমার ছেলেকে মানুষ করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। যে আমি অসুস্থ ফিল করছি, আসলে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, আমরা কিন্তু ভালোভাবে শ্বাস নিতে পারছি না। এই কারণে নিতে পারছি না যে বাতাস দূষিত হচ্ছে। বাতাস দূষিত হয় না, দূষিত করা হয়। পানির দূষণ হয়েছে, শীতলক্ষা দূষণ হয়েছে, বালুনদ দূষণ হয়েছে, দূষণ করা হয়েছে। আমরা আসলে রূপগঞ্জকে সেভ যদি করতে চাই, রূপগঞ্জের মানুষকে সেভ করতে হবে, রূপগঞ্জের পরিবেশকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে মূল কাজ। বড় একটি রূপগঞ্জ, এটা পরিধিটাও এই রক্ষা করার দায়িত্ব আগে মানুষকে রক্ষা। আসলে আমরা এতটা বিপদগ্রস্ত, আমি যেটা কিছুক্ষণ আগে লিখেছি সেটা আবৃত্তি আকারে আমরা আমার সামনে যারা আগামী দিনে আজকের এই সেক্টর রূপগঞ্জ সংগঠনকে সামনে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড থেকে আগত হয়ে আগামী দিনে এই সেক্টর রূপগঞ্জকে সামনে নেওয়ার জন্য যে প্রত্যয় ঘোষণা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু একটি কথা বলি, বক্তব্য আমি দিতে জানি না, বক্তব্য আমি দিব না, বক্তব্য দিব ব্যক্তি বর্গরা যাদের বক্তব্য দেওয়ার জন্য আসছেন। শুধু একটি কথা বলি, কেন এই সংগঠন? আমি সাংবাদিকতা বলি, সাংবাদিকতা আমার পেশা। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে তিনি পুরস্কৃত হন, সেদিন তিনি বলেছিলেন শুধু টাকা হলেই সমাজ জনসেবা করা যাবে এমন কোনো কথা নয়। টাকা হলে বড় বড় তুমি কাজ করতে পারবা, বড় জায়গায় তুমি বসতে পারবা, বড় মানুষের সান্নিধ্য তুমি পাবা। টাকা ছাড়া সমাজ সেবার কাজ করা যায়। ধরে নাও একজন মানুষ কলার পোশাক রাস্তায় পেয়েছে, আমি শহীদুল্লাহ গাজী বা আপনি যদি কলার পোশাকে ওখান থেকে উঠিয়ে অন্য জায়গায় ফেলেন, সেটা সমাজসেবা সবচেয়ে বড় জনসেবা। তার কারণ আপনি জানেন এই কলার কারণে হয়তো পেছনে আরেকজন মানুষ তার জীবনে বিপদে হতে পারে। চলুন মানবতার জন্য এক হই, অসহায়ের পাশে দাঁড়াই। এই স্লোগানকে নিয়ে, এই স্লোগানকে ধারণ করে সেভ দ্য রূপগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।